আ আজ আরকি ১৪ জুন বাংলাদেশ সময়ে আ ভোররাত ৪টার দিকে ফিফা ফুটবল বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে ব্রাজিল এবং মরক্কো মুখোমুখি হয়েছিল। এই ম্যাচের ফলাফল আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন। ১-১ গোলে ড্র হয়েছে। এখন এই ম্যাচের কিন্তু এই যে ফলাফল এমনকি হাইলাইটস দেখেও কিন্তু আপনারা বুঝবেন না যে ব্রাজিল কতটা বাজে খেলেছে এই ম্যাচে। মানে আ মরক্কো যে খুব বেশি ভালো খেলেছে সেরকম না। কিন্তু ব্রাজিলের তুলনায় মরক্কো অনেক বেশি ভালো খেলেছে, অনেক বেশি গোছানো ছিল। পাসগুলো অনেক বেশি দৃষ্টিনন্দন ছিল। কিন্তু ব্রাজিল আসলে আ মানে যে ব্রাজিল আমরা কল্পনা করি আ সেই ব্রাজিলের ধারে কাছেও না এই ব্রাজিল এবং এদের খেলাটা অতটা সুন্দরও না, দৃষ্টিনন্দনও না। এমন এমন হয় যে ধরেন হেরে যাইতেই পারে বা ম্যাচ ড্র হইতেই পারে। কিন্তু তাই বলে তো খেলায় একটা স্কিল থাকবে, সৌন্দর্য থাকবে। কিন্তু এই ম্যাচে ব্রাজিল ড্র করতে পারলেও খেলার মধ্যে কিন্তু সেই সৌন্দর্য ছিল না। মানে পাসিং গুলো যথেষ্ট মানে ভুল পাস খেলছে। মরক্কোর যে প্লেয়াররা তারা ইজিলি বল কেড়ে নিতে পারছে। মানে আমার যেটা মনে হয়েছে যে টিমের মধ্যে একদমই কোনো সমন্বয় ছিল না এবং লক্ষ্যহীন ছিল। এটাই মেইন সমস্যা। দেখেন যারা খেলেছে যে ভিনিসিয়াস, রাফিনহো এরা কিন্তু সবাই পরীক্ষিত খেলোয়াড় এবং ক্লাব ফুটবলে কিন্তু যথেষ্ট ভালো খেলছে। কিন্তু জাতীয় দলে এসে কিন্তু এদের সমন্বয়টা একদমই ভালো হচ্ছে না। মানে এরা একদম লক্ষ্যহীনভাবে খেলতেছে আমার কাছে যেটা মনে হয়েছে। আ মানে ফরওয়ার্ড লাইনে তো খুবই দুর্বলতা প্রকাশ করছে ফরওয়ার্ড লাইন এবং মাঝমাঠে যদিও মরক্কোর প্লেয়াররা কিন্তু ব্রাজিলের প্লেয়ারদের যথেষ্ট সুযোগ দিয়ে স্পেস দিয়ে খেলেছে। কিন্তু তারপরেও ব্রাজিল সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। মানে মানে কোনো ভাগই ঠিকমতো কাজ করেনি আরকি। আর ব্রাজিলের যে গোলকিপার এলিসন বেকার আমার মনে হয় এলিসন বেকারকে পাল্টানো দরকার। এর মানে বয়স হয়ে গেছে। এর আরেকটু তৎপর হওয়া দরকার। মানে যদিও কিন্তু এলিসন বেকারের কাছে ওরকমভাবে কিন্তু কোনো বল যায়নি। কিন্তু তারপরে ২-১ টা মুভে আমার যেটা মনে হয়েছে যে এলিসন বেকার আরেকটু তৎপর হওয়া দরকার। আর মরক্কোর যদি বলতে হয় মরক্কো ব্রাজিল থেকে যথেষ্ট ভালো খেলেছে। পাসিং গুলো এক কথায় অসাধারণ ছিল। মরক্কোর কিছু পাসিং খুবই অসাধারণ ছিল। মরক্কোর আমার কাছে মেইন যে সমস্যাটা মনে হয়েছে সেটা হলো এর ফরওয়ার্ড লাইনে। দেখা যাচ্ছে যে ওরা সুন্দর করে ডি বক্সের ওখানে বল নিয়ে গিয়েছে। কিন্তু তারপরে আর ডি বক্সের ওখানে গিয়ে হারিয়ে ফেলতেছে। মানে সবাই চেষ্টা করে যে ডি বক্সের বাইরে থেকে মানে ডি বক্সের মাঝ দিয়ে অন্তত কিছু আক্রমণ করবে। কিন্তু না, ওরা একদম ডি বক্সের মাঝে বল সেটাকে ওরা এক পাশে নিয়ে যাচ্ছে, এক কোণায় নিয়ে যাচ্ছে। সেখান থেকে আক্রমণ করার চেষ্টা করতেছে। ওরকমভাবে কোনো আ পাসিং নেই ফরওয়ার্ড লাইনে গিয়ে। এমনকি দেখা যাচ্ছে যে ডি বক্সের সামনে মাঝখানটায় ফাঁকা। সেখানে ওরা সেখানে প্রেস করে খেলার কোনো চেষ্টা করতেছে না। মানে ফরওয়ার্ড লাইনে প্রচন্ড দুর্বল। যদি কোনো ভালো টিম হয়তো ভালো ফরওয়ার্ড হতো তাহলে ব্রাজিল আরো বেশি গোল খেত। এমনকি আশরাফ হাকিমিও ১-২ টা ইজি সুযোগ মিস করছে। ভালো স্ট্রাইকার হলে ওখান থেকেও সে ২ টা থেকে অন্তত ১ টা গোল পেয়ে যেত আরকি। আর আরেকটা দুর্বলতা মরক্কোর যেটা মনে হলো যে ওরা ডিফেন্স মাঝমাঠ নিয়ে একটু কাজ করতে হবে। ব্রাজিল পায়ে যখনই বল চলে এসেছে ওরা তখনই মাঝমাঠ একদম পুরো ব্রাজিলকে ছেড়ে দিয়ে ডিফেন্সে চলে এসেছে। এটা দিকে একটু খেয়াল করতে হবে। আর ভিনিসিয়াসের যে গোলটা হলো সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ভিনিসিয়াসের দক্ষতা না, এটা সম্পূর্ণটাই মরক্কোর প্লেয়ারদের যে ব্যর্থতা বা ওরা ঠিকমতো মার্ক করতে পারেনি বা একটা সমন্বয়হীনতার মধ্যে ছিল। সেজন্য ভিনিসিয়াস ইজিলি ফাঁকা স্পেস পেয়ে গেছে এবং গোল করতে পেরেছে। এই বিষয়গুলো মাথায় রাখলে মরক্কো আশা করি ভালো করবে। আর ব্রাজিল আসলে এই বিশ্বকাপে আমি উন্নতি করার আ জায়গাটা দেখতেছি না যে কোঅর্ডিনেশন এর অভাব বা যে লক্ষণীয়তা এটা আসলে ১, ২, ৩, ৫ দিনের গ্যাপে ঠিক করা সম্ভব না। আমার মনে হয় একটু স্ট্রং কোনো টিমের কাছে পড়লে ব্রাজিল আরো বেশি সাফার করবে। আপনাদের কাছে খেলা কেমন লেগেছে? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।